আজকে স্পেশাল রান্না করব। আজকে হাজব্যান্ডের বার্থডে, সেই কারণে তো এখন ওই জন্য মশলাগুলো করতে চলে এসেছি। আর আমাদের এখানে শিলনোড়াটা দেখায়, এত বড় শিলনোড়া, তাই এখানে অনেকটাই সুবিধা হয় বাটার জন্য, মিক্সি আর খুলতে লাগে না। তো যাই হোক, একে একে এখানে সব এনেছি, অনেক রকম বাটাবুটির আছে, তো সেগুলো বেটে নিই। আগে এই চারমগজ, পোস্ত আর কাজু বাদামটা বেটে নেব, তারপর আদা রসুন এগুলো সব বাটবো। চলো একে একে বাটাবুটি সেরে ফেলি। আমি এদিকে বাটনা বাটছি, আমাদের এটা ঘাটের দিকে আছে, আর ক্রিস ওই দিকে ছিপ ফেলছে, অনেকগুলো মাছও পড়েছে ওর। এই ঘাটে এখন ছিপ ফেলছে, ওই মাছ পড়েছে তো, ছোট ছোট পড়লো, এই নিয়ে 3বার না, এই নিয়ে 3বার ধরলো। এই তো একটু দূরে দেখালে সবাই তো দেখতো। না ছেড়ে দে। আজকে চিকেন চাপ বানাবো, তার জন্য এখানে সর্ষের তেল ভালো করে ধোয়া ওটা গরম করে ঠান্ডা করে নিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা। এইবার এর মধ্যে দেব চিকেন, যে চিকেনটা আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে লেবু ও লবণ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো করে 2-1টা করে কাট লাগিয়ে দিয়েছি, এতে করে চিকেনের মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকবে। চলুন এবারে আগে থেকে জল ঝরিয়ে রাখা দইটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 1 ঘন্টা আগে দইটা রেখে দিয়েছিলাম, আর ওর মধ্যে থেকে সব জলটা বেরিয়ে গেছে। এইভাবে জল ছড়িয়ে টক দইটা দিতে হয়, তাহলে কি হয়, ওর মধ্যে জলটা বেশি হয় না। চলুন একে একে এখানে হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এখানে কিন্তু ধনে গুঁড়ো দেবো না। আর কাসুরি মেথিটা হালকা আমি ফ্রাই করে নিয়েছি, তারপর সেটা দিয়েছি। আর এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা স্বাদ মতো, আর তার সাথে দিয়েছি চারমগজ, পোস্ত ও কাজু বাটা, যেটা আগেই দেখিয়েছি বাটাটা। তো এখন ওগুলো সব এখানে দিয়ে দিচ্ছি, আর এর সাথে আপনারা পারলে ধনেপাতাও দিতে পারেন। এখানে স্বাদের জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো আমুল দুধ, আর 1 থেকে 2 চামচের মতো বেসন নিয়ে সেটাকে হালকা গরম করে নিতে হবে, তারপর এর মধ্যে দিতে হবে। আর ইতিমধ্যেই দেখুন সবকটা ইনগ্রিডিয়েন্টস না দিতে দিতেই কত সুন্দর একটা কালার বের হচ্ছে। আমি এখানে চামচ দিয়ে প্রথম শুরু করেছিলাম, কিন্তু তাতে আমার ম্যারিনেট করতে অসুবিধা হচ্ছিল, তাই এখন আমি হাতই এখানে ইউজ করলাম। তো এবার এইটা 3-4 ঘন্টার জন্য রেখে দেবো। ক্রিসের পাপার তো এখন ভোটের ডিউটি চলছে, তাই দুপুরে আজকে খাওয়া দাওয়ার আয়োজন করিনি, সব খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। তবে কিছু কিছু খাবার সকাল থেকেই রেডি করে রাখছি, যেমন পায়েস, বিরিয়ানির আলু সেদ্ধ ও চিকেনটাও রেডি করে রাখবো এই বেলায়। এই আর সাদা তেলে করবো, এই অল্প একটুতেই হয়ে যাবে না। এর মধ্যে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছি একসাথে দিয়ে দেবো। সকালে চাপের চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল ও তার মধ্যে একটু ঘি দিয়েছি, তারপর এই চাপগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমরা এখানে 7 জন আছি, তাই 7 পিস বানিয়েছি। তো ওগুলোকে দিয়ে এটা চাপা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। এটা রান্না করতে প্রায় কিন্তু 40 মিনিট সময় লেগে যাবে, তো একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। মাঝে মাঝে একটু খুলে উল্টে দিতে হবে, আর কিছুক্ষণ পরে বাকি মশলাটা দিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছেন বৌমা পাগল হয়ে যাচ্ছে। বৌমা নাকি পাগল হয়ে যাচ্ছে, পাগল হতে যাবে কেন, সবাই ঠিক আছে, তুই পাগল হয়ে গেছিস। হান্ডি বিরিয়ানি। সবাইকে আগে পায়েস দিয়ে দিয়েছিলাম, শুধু এখানে এখন ক্রিসের পাপার জন্য পায়েস আছে। ওর আবার ভয়, আর ওই 2 মিনিট, বাপ রে বাপ কি গরম লাগবে। ক্রিস ভালো গান গাইতে পারে, হ্যাপি বার্থডে সং। নে বল 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 ক্রিস বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দিকেই থাক, ওই দিকেই থাক। ফুল ছড়িয়েছে কি সুন্দর, কি দারুণ লাগছে। ক্রিস আর না, এবার তাকাও আমার দিকে।
যাও যাও বাবা যাও, একটু কেক খেয়ে দাও। ওখানেই রাখ, ওখানেই রাখ। হ্যাঁ ঠিক আছে। ওই জন্যই তো কিনে আনি। আয় হয় স্লিপ খেয়ে পড়বি, পাখাটা চালিয়ে দাও। স্লিপ খেয়ে যাবি, আর দিস না, মুখে লেগে গেছে ভাই। আর খাবারে পড়বে। তোর পাপার কি কিনলি, পাপাকে দিলি না ক্রিস? যাচ্ছে। সবার কেক খাওয়ানো হয়ে গিয়েছে, এবার পালা আমার আর দিদির। তো একে একে আমি আর দিদি কেক খাইয়ে নিচ্ছি, আর ও আমাদের দুজনকে কেক খাইয়ে দিল। তো যাই হোক, এবারে আমরা সবাই মিলে খেতে বসবো। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 9:30 বেজে গিয়েছে। দিদি আর রিক এসেছে অনেকক্ষণ, আর ওর পাপার অনেক কাজের জন্য এতক্ষণ কেক কাটা হয়ে ওঠেনি। আর এই বছর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই কিছু না কিছু গণ্ডগোল হয়েছে। তো আগের বারেও ভোট ছিল, তাই আমাদের অ্যানিভার্সারি বা আমার বার্থডেটা হতে পারেনি। বার্থডেতে আবার বৃহস্পতিবার পড়ে গিয়েছিল। আজকেও সেই সেম কেস, আবার ভোট এসে গিয়েছে, তাই কাজের চাপটা প্রচণ্ড। তাই আজকেও শান্তিতে সকালবেলা অনেক রকম রান্না করে খাওয়াতে পারিনি। তো যাই হোক, অল্পের মধ্যেই রান্না করে। তাই তো দেখুন না, এখন কেক কাটা হয়ে যাওয়ার পর খাবার সবার জন্য রেডি করেছি, খেতে বসবো। সেই সময় ওর আবারও ফোন এসেছে, তাই এখনও খেতে বসতে পারিনি, তবে ও আসলে আমিও খাওয়া শুরু করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।